মাওলানা মিজানুর রহমান আজহারী কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন? বাংলাদেশের ইসলামী অঙ্গনের জনপ্রিয় মুখ মাওলানা মিজানুর রহমান আজহারী। শুধু তাই নয়, দেশ পেরিয়ে বিদেশেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশের নাগরিক সমাজের অনেকেই বিশ্বাস করেন, কুরআন এবং হাদিসের আলোকে একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তার নেতৃত্ব অপরিহার্য। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। ঠিক কিনা বলেন? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। তার বক্তৃতা এবং সুমধুর কণ্ঠ সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়, এবং তিনি যে ন্যায়পরায়ণ, ক্ষমাশীল এবং বিদ্বেষহীন একজন ব্যক্তি তা দেশের জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশের ইসলামী অঙ্গনে মাওলানা মিজানুর রহমান আজহারী একটা অন্যতম জনপ্রিয় নাম। তার খ্যাতি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক স্তরেও বিস্তৃত। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা এবং কুরআন শিক্ষা তাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে, যা দেশের নাগরিকদের মধ্যে তার নেতৃত্বের প্রতি আস্থা সৃষ্টি করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে মিজানুর রহমান আজহারী দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য উপযুক্ত একজন নেতা। সাধারণ জনগণ চায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করুন এবং ইসলামী নীতিমালার ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যান। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন। বাংলাদেশের নাগরিক সমাজের অনেকেই বিশ্বাস করেন, কুরআন এবং হাদিসের আলোকে একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তার নেতৃত্ব অপরিহার্য। এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না, সৎ লোক দেখে দেব। ঠিক কিনা? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব। এছাড়া বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতো বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা মাওলানা শফিকুর রহমান সহ পাশাপাশি আরো অনেক আলেম ওলামাদের মধ্যে মাওলানা মিজানুর রহমান আজহারী অন্যতম। সরকারের প্রতি বিভিন্ন সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও শোনা গিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এবং হুমকির ঘটনায় অনেকেই উদ্বিগ্ন। বিগত দিনের স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক হুমকির মুখে পড়েছেন তিনি। তবে জনগণের সমর্থন এবং ভালোবাসা তাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে উৎসাহিত করে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, মাওলানা আজহারী যদি রাজনীতিতে আসেন তাহলে তিনি ইসলামী আন্দোলনের একটা শক্তিশালী নেতৃত্ব হিসেবে আবির্ভূত হবেন। তিনি দেশের উন্নয়নের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন, যেখানে কুরআনের শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? বাংলাদেশের ভবিষ্যৎ, বিশেষ করে আগামী নির্বাচনের দিকে তাকালে মাওলানা মিজানুর রহমান আজহারীর নেতৃত্বে একটা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিও বৃদ্ধি পাচ্ছে। এভাবে তিনি যদি নেতৃত্বে আসেন তাহলে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে। দেশবাসীর আশা, মাওলানা মিজানুর রহমান আজহারীর নেতৃত্বে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে, যেখানে উন্নয়ন, শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে।